संसारवृक्षमारूढा पतन्ति नरकार्णवे। येन सृष्टम् इदं विश्वं तस्मै श्रीगुरवे नमः। चिन्मयव्यापितं सर्वं त्रैलोक्यं सचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। स्थावरं जङ्गमं व्याप्तं यत्किञ्चित् सचराचरं तत्पदं दर्शितं येन तस्मै শ্রীগুরবে নমঃ। শ্রীমায়ের করুণা বিগলিত গুরুমূর্তি এই আলোচনার আজ দ্বিতীয় পর্ব। এই পর্বে শ্রীমায়ের গুরুরূপের যে প্রকাশ তার জীবনে উদ্ভাসিত হয়ে উঠেছিল, যে মায়ের কৃপাতে তার শিষ্য সন্তানগণ জীবন ধন্য করেছিল, সেই মায়ের গুরুমূর্তির আরও কিছু প্রসঙ্গ নিয়ে এখন আলোচনার মধ্যে আসব। গুরুরূপী শ্রীমায়ের কৃপা অন্যান্য সব জাগতিক বাধার মতো ভাষা ও দেশের ব্যবধানও অতিক্রম করে গিয়েছিল। মা যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন তখন সেখানকার অনেক আশ্রয় প্রার্থীকে কৃপা করেছিলেন। ভিন্ন ভাষাভাষী কোনো ব্যক্তিকে দীক্ষাদানের সময় মা তার সব উপদেশ বাংলাতেই বলতেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে কোনো অনুবাদকের সাহায্য ছাড়াই দীক্ষার্থীরা তার উপদেশের অর্থাৎ শ্রীমায়ের উপদেশের মর্ম সব বুঝতে পারতেন। একবার বোম্বাই থেকে এক পার্সি যুবক উদ্বোধনে মায়ের দর্শন প্রার্থী হয়ে আসেন। মা তখন সদ্য ম্যালেরিয়ায় ভুগে অতি দুর্বল অবস্থায় জয়রামবাটি থেকে কলকাতায় এসেছেন। ভক্তদের মাকে দর্শন করার অনুমতি পর্যন্ত নাই, তবে সম্ভবত অত দূর থেকে এসেছেন বলেই শারদানন্দজি মহারাজ পার্সি যুবকটিকে মায়ের কাছে যেতে দিলেন। মায়ের কাছে গিয়ে যুবকটি কিন্তু দীক্ষা চেয়ে বসলেন। বললেন, মাইজি কুছ মূল মন্ত্র দিজিয়ে জিসসে খুদা পহচানা যায়। সেবক রাসবিহারী মহারাজ, যার নাম স্বামী অরূপানন্দ, তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। মাকে বললেন, সে কি, কাউকে দর্শন পর্যন্ত করতে দেওয়া হয় না, তবে অসুখ হতে উঠেছ, শরৎ মহারাজ শুনলে কি বলবেন? এখন নয়, এর পরে দীক্ষা হবে। শ্রীমা কিন্তু সেই দিনই পার্সি যুবকটিকে দীক্ষা দিয়েছিলেন। একবার একটি মেম মায়ের কাছে তার মেয়ের রোগ মুক্তির জন্য প্রার্থনা করতে এলে শ্রীমা মেমটির সঙ্গে কথা বলে এত খুশি হয়েছিলেন যে মা শুধু তার প্রার্থনাই পূরণ করেননি, পরে তাকে দীক্ষাও দিয়েছিলেন। মেমটি বাংলা জানতেন। মাদ্রাজে অমৃতানন্দ নামে একজন আমেরিকান ব্রহ্মচারী, আগে নাম মিস্টার জনসন, মায়ের কাছে মন্ত্রদীক্ষা পেয়েছিলেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে মায়ের কাছে আগত ভক্তদের মনে দীক্ষা লাভের জন্য কোনো আকাঙ্ক্ষাই জাগেনি, তবুও শ্রীমা অযাচিতভাবে তাকে দীক্ষা দিয়েছেন। ময়মনসিংহের সুরেশচন্দ্র ঘোষকে স্বামী প্রেমানন্দ মহারাজ বাগবাজারে মায়ের বাড়িতে পাঠিয়েছিলেন মাকে দর্শন করতে। সঙ্গে ময়মনসিংহের আরও কয়েকজন ভক্ত ছিলেন। একজন সাধু এসে এক এক করে ভক্তদের মায়ের কাছে পাঠিয়ে দিচ্ছেন প্রণামের জন্য। সুরেশ ঘোষের পালা এলে তিনি গিয়ে মাকে সাষ্টাঙ্গে প্রণাম করতেই শ্রীমা তাকে বসতে বললেন এবং সেখানেই দীক্ষা দিলেন। অথচ সুরেশ ঘোষ দীক্ষার জন্য
যাননি, দীক্ষার কথা ভাবেননি পর্যন্ত। অনুকূলচন্দ্র সান্যাল যখন মাকে দর্শন করতে যান তখন তার খুব অল্প বয়স, সঙ্গে তার 2 বন্ধু। 3 জনের মধ্যে তিনি বয়সে ছোট বলে প্রথম দিনই মায়ের সঙ্গে বিশেষভাবে পরিচিত হয়ে ওঠেন। দ্বিতীয় দিনে ভোরে উঠেই তিনি মায়ের বাড়ির ভেতরে চলে গেলেন। ভেতরে গিয়ে মায়ের কাছে যেতেই মা বললেন, বাবা, তোমাকে এই নাম দিলাম। অনুকূলবাবু তখনও বুঝতে পারেননি যে মা তাকে দীক্ষা দিয়েছেন। তিনি বাইরের ঘরে এসে বন্ধুদের একজনকে ঘটনাটি বলতে গেলে বন্ধুটি একটু শুনেই তাকে থামিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন যে শ্রীমা তাকে ওইভাবে মন্ত্র দীক্ষা দিয়েছেন এবং ওই মন্ত্র কারো কাছে প্রকাশ করতে নেই। শ্রী মার কাছে মূল বিষয় ছিল ঈশ্বর লাভ এবং তার জন্য আন্তরিক ভক্তি ও নিষ্ঠা। অন্যান্য সব আনুষঙ্গিক তার কাছে ছিল গৌণ। তাই দীক্ষার্থীদের ওপর তিনি আচার অনুষ্ঠানের বোঝা না চাপিয়ে তাদের বলতেন জপ ধ্যান করতে ও ভক্তি, বিশ্বাস, প্রার্থনা, শরণাগতি প্রভৃতি অন্তরের গুণগুলির অনুশীলন করতে। জপ ধ্যান সম্পর্কিত তিনি যে নির্দেশ দিতেন সেগুলোকেও কোনো নির্দিষ্ট ছকে ফেলা যায় না, কারণ দীক্ষাপ্রাপ্ত সন্তানের রুচি, প্রকৃতি ও সামর্থ্য অনুযায়ী তার নির্দেশ ভিন্ন ভিন্ন হতো। শ্রীমা তার দীক্ষিত সন্তানদের দৃষ্টি গুরু শিষ্য সম্পর্কের থেকে বারবার করে আকর্ষণ করে নিয়ে আসতেন মা ছেলে সম্পর্কের দিকে। সাধকের আধ্যাত্মিক জীবনে গুরুর প্রতি ভক্তি, নির্ভরতা ও ভালোবাসা একান্ত প্রয়োজন। সেই ভালোবাসা, ভক্তি ও নির্ভরতা সাধক জীবনে অতি স্বাভাবিকভাবে আসে যদি জননী স্থানীয় কেউ গুরু হন। শ্রীমা জগজ্জননী স্বয়ং। দীক্ষিত সাধকদের কল্যাণার্থে তিনি কিন্তু তাদের মনে নিজের 8 পৌড়ে মাতৃমূর্তির ছাপটি গভীরভাবে এঁকে দিতেন এবং এইভাবে সুযোগ করে দিতেন যাতে তারা সরল বিশ্বাসে তার অতি নিকটে চলে আসতে পারে ও একান্ত নির্ভরতায় জীবনের সব ক্ষেত্রে এই মাতৃরূপা আচার্যকে আঁকড়ে ধরতে পারে। তাই তিনি বলতেন, অর্থাৎ শ্রীমা বলতেন, আমি গুরু নই, ঠাকুরই গুরু, আমি মা, সকলের মা। শিষ্যদের বলতেন, সবসময় মনে রেখো তোমাদের একজন মা আছেন। তাদের আশ্বাস দিয়ে বলতেন, যারা তাঁর কাছ থেকে দীক্ষা নিয়েছে তাদের শেষ জন্ম। বলতেন, এখানে যে এসেছে যারা আমার ছেলে তাদের মুক্তি হয়ে আছে। বিধির সাধ্য নাই যে আমার ছেলেদের রসাতলে ফেলে। আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। আর এটা সর্বদা স্মরণে রেখো যে তোমাদের পিছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্যধামে নিয়ে যাবেন। শ্রীমা দীক্ষা দিতেন দীক্ষার্থীদের ব্যক্তিগত সংস্কার এবং পারিবারিক উপাসনার ধারা অনুযায়ী। জনৈক ভক্ত শ্রীমার কাছে দীক্ষাপ্রার্থী হলে শ্রীমা তার বংশের মন্ত্র জানতে চাইলেন। ভক্তটি তা বলতে না পারলে শ্রীমা একটু চিন্তা করে নিজেই তার বংশের মন্ত্র বলে দিলেন ও সেই মন্ত্রেই তাকে দীক্ষা দিলেন। আর একজন ভক্ত শক্তি মন্ত্রের প্রার্থী হলে শ্রীমা তাকে বললেন, তোমার ভেতর তো রামকে দেখছি, তোমাদের বংশের সকলে কি রাম মন্ত্রের উপাসক? রাম আর শক্তি তো অভিন্ন, তবে আর রাম মন্ত্র নিতে ক্ষতি কি? সত্যি ওই বংশের সকলে রামচন্দ্রের উপাসক ছিল। আর একজন দীক্ষাপ্রার্থী শ্রীমায়ের কাছে দীক্ষা গ্রহণের আগে বলেছিলেন যে শিবের ক্রোড়ে উপবিষ্ট কালীমূর্তি তার খুব ভালো লাগে। দীক্ষার্থীর অন্তরে হয়তো বাসনা ছিল যে শ্রীমা
তার কথা শুনে শিব শক্তি উভয়েরই বীজমন্ত্র দেবেন। কিন্তু জ্ঞানদায়িনী শ্রীমা জানতেন যে সূর্যরশ্মিকে ছেড়ে সূর্য যেমন থাকে না, মণির জ্যোতিকে ছেড়ে যেমন মণি থাকতে পারে না, তেমনি শিবকে ছেড়ে শক্তি কিংবা শক্তিকে ছেড়ে শিব কখনো থাকতে পারে না। দুইয়ের মধ্যে অভেদ সম্বন্ধ। শ্রীমা ওই দীক্ষাপ্রার্থীকে বললেন, শক্তি কি বাবা কখনো শিবকে ছেড়ে থাকেন? তোমার শক্তি মন্ত্র। এই বলে শক্তি মন্ত্রে তাকে দীক্ষা দিলেন। মন্ত্র লাভের সঙ্গে সঙ্গে ভক্তটির মনে হলো তাঁর শরীরের ভেতর দিয়ে যেন তড়িৎ প্রবাহ বয়ে চলেছে। সারা শরীর তার কাঁপতে থাকে। মন্ত্রের সত্যতা সম্বন্ধে তার আর কোনো সন্দেহ রইল না। দীক্ষাপ্রার্থীর ব্যক্তিগত সংস্কার এবং বংশের সংস্কার ভিন্ন হলে মায়ের স্ফটিক স্বচ্ছ চিত্তে যে সত্য উদ্ভাসিত হতো তাকেই তিনি প্রাধান্য দিতেন। আজ শ্রীমায়ের করুণা বিগলিত গুরুমূর্তির এই দ্বিতীয় পর্বের আলোচনা এখানেই শেষ হলো। আগামীকাল তৃতীয় পর্বের আলোচনা নিয়ে আবার উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।